Hello my dear students, how are you? Today I will discuss about passage narration, how to solve the passage narration. বিগত কয়েকটা ক্লাসে আমরা ন্যারেশনের রুলস গুলো পড়েছি এবং প্যাসেজ ন্যারেশন রুলস পড়েছি। আজকে আমরা একটা এক্সারসাইজ করব। আমি এখানে একটা এক্সারসাইজ লিখেছি, অর্থাৎ তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে প্যাসেজ ন্যারেশন করতে গেলে, প্যাসেজ ন্যারেশনে প্রথমে তুমি পুরো প্যাসেজটা পড়তে হবে। পড়ার পর তুমি সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আমাদের প্যাসেজ ন্যারেশনে রিপিটিং ভার্ব প্রথমে থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেই জায়গায় থাকুক তোমরা এটা প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে আনার পর তুমি প্রথমে যদি অবজেক্ট না থাকে তুমি দেখবা অবজেক্ট আরেকজন, অর্থাৎ দুইজনে কথা বলে। আরেকজন প্রথমজন যখন সাবজেক্ট হবে, দ্বিতীয়জন অটোমেটিক অবজেক্ট হবে। তাহলে আমি লিখেছি, তারপরে আমার একটা রিপিটিং ভার্বের অধীনে আবার 3টা পর্যন্ত রিপিটেড স্পিচ থাকতে পারে। আমরা ধারাবাহিকভাবে লিখব এবং আমাদের এই ধারাবাহিকভাবে লেখা যদি আমার এই রিপিটিং ভার্বটা যদি অ্যাসার্টিভ হয়, দুইটা পাশাপাশি অ্যাসার্টিভ হয়, পরটা আমি অলসো অ্যাডেড দিয়ে লিখবো বা অ্যাডেডে লিখবো। ইন্টারোগেটিভ বলে অলসো আস্কড লিখবো এবং আমরা তৃতীয়বার হলে ফাদার লিখবো। তো আমি একটা সেন্টেন্স লিখেছি, দ্য ওল্ড ম্যান সেড ক্যান ইউ গিভ মি সাম ফুড। তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড। এই আমার অবজেক্টটা এই জায়গায় আছে, আমি অবজেক্টটা এটার পরে নিয়ে আসলাম। দ্য মেড, তারপরে কমা কোটেশনের পরিবর্তে কি বসবে? ইফ, অর্থাৎ আমার 24টা অক্সিলারি দ্বারা যদি শুরু হয় তাহলে আমার কমা কোটেশনের পরিবর্তে বসবে ইফ, আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন বসবে। তো ইউ কাকে অনুসরণ করবে? অবজেক্টকে মেড। তো মেডের প্রনাউন শি, ক্যান থাকলে কুড, গিভ, মি। মি কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে অনুসরণ করবে? রিপিটিং ভার্বের সাবজেক্টকে। মি এনে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এখানে এই যে নাউন আছে নাউনের অবজেক্ট হবে। তো পুরুষদের বেলা অবজেক্ট আছে হিম, সাম ফুড। তারপরে সেন্টেন্সটা কি? আই হ্যাভ বিন স্টেইং ফর 3, এটা অ্যাসার্টিভ, এটা একই কোটেশন। তাহলে আমরা এই নাউনের পরিবর্তে আমরা প্রনাউন ইউজ করতে পারি, তোমরা প্রনাউন ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তাহলে হি অলসো সেড, অর্থাৎ অ্যাসার্টিভ হলে হি অলসো সেড লিখতে হবে। তৃতীয়বার হয় অ্যাসার্টিভ, তাহলে ফাদার সেড, অ্যাগেইন সেড। অ্যাসার্টিভের কাউন্টেশন করতে দ্যাট, আই। কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। সাবজেক্ট অলমের প্রনাউন কি? হি। হ্যাভ হ্যাজ হ্যাড, আমরা আগে টেন্সটা পড়েছি, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাড বসে। বিন স্টার্ভিং ফর 3 days। এবার আসো, দ্য মেড সেড, আরেকটা। এবার অবজেক্ট যে জায়গায় ছিল অবজেক্ট, এখন ওই নাউনটা হয়ে গেছে কি? সাবজেক্ট। তাহলে যখন সাবজেক্ট হবে ওই আগে যে সাবজেক্ট ছিল উনি অটোমেটিক অবজেক্ট হয়ে যাবে। দ্য মেড আস্কড, তাহলে মেড যখন সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট দ্য ওল্ড ম্যান হবে। তাহলে এটা কি ইন্টারোগেটিভ? আমার দেখো ডাব্লিউএস কোশ্চেন আছে, ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমার কমা কোটেশন পরিবর্তে কি বসবে? ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন লিখলাম। তারপর ইউ সবসময় রিপিটিং ভার্ব কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। তাহলে যেহেতু মেড সাবজেক্ট, তাহলে অবজেক্টকে সবসময় ইউ অনুসরণ করবে অবজেক্টকে। ওল্ড ম্যান, তো ওল্ড ম্যান পর হি। আর ডু, ডাজ, ডিড, অর্থাৎ তোমার